সুপ্রিয় সুধী, সকলকে স্বাগত জানাচ্ছি জিআইএস অ্যান্ড সিবিএস প্রশিক্ষণে। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা জিআইএস অ্যান্ড সিবিএস স্কিমটি কিভাবে পরিচালিত হবে সে সম্পর্কে জানব। শুরুতেই আমরা বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজ সম্পর্কে জেনে নেব। ব্যানবেজের ভিশন হচ্ছে সমন্বিত শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান বিনির্মাণ এবং আইসিটির মাধ্যমে দক্ষ মানব সম্পদ উন্নয়ন। ব্যানবেজের মিশন হচ্ছে মানসম্পন্ন শিক্ষাতত্ত্ব পরিসংখ্যান বিনির্মাণ, ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা, আইসিটি শিক্ষা প্রসারের মাধ্যমে জাতীয় উন্নয়নের তথ্য ও তথ্য নির্ভর পরিকল্পনা নিশ্চিত করা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলা। ব্যানবেজের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে জাতীয় পর্যায়ে শিক্ষা সংক্রান্ত তথ্য ও পরিসংখ্যান সংরক্ষণ, সংকলন, সরবরাহ ও প্রচার করা। দেশের শিক্ষা শুমারি, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় জরিপ সহ নানা ধরনের বিশ্লেষণধর্মী তথ্যের জন্য জনমত জরিপ করা। শিক্ষা তথ্য বিশ্লেষণের মাধ্যমে শিক্ষা পরিকল্পনা ও মূলনীতি প্রণয়নকারী সংস্থাসমূহে হালনাগাদ তথ্য সরবরাহ নিশ্চিত করা। এছাড়াও শিক্ষাক্ষেত্রে আইসিটি প্রশিক্ষণ প্রদান ও আইসিটি শিক্ষার প্রসারের ব্যবস্থা গ্রহণ, উপজেলা পর্যায়ে আইসিটি প্রশিক্ষণ প্রদান এবং শিক্ষার রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা ইত্যাদি। এই পর্যায়ে আমরা স্কিম সম্পর্কে জেনে নেব। মূলত এই স্কিমটি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রোগ্রাম, যার নাম হচ্ছে সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এসিডিপির আওতাধীন। এই স্কিমের নাম হচ্ছে জিআইএস ম্যাপিং অফ সেকেন্ডারি এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভে। এই স্কিমের মেয়াদ হচ্ছে ৩ বছর, যা শুরু হয়েছে ২০২৩ সালের জুলাইয়ের ১ তারিখে এবং যা বাস্তবায়ন শেষ হবে ২০২৬ জুনের ৩০ তারিখে। এই স্কিমের প্রাকলিত ব্যয় ধরা হয়েছে ১৭.৩৬ কোটি টাকা। আর এই স্কিমটি বাস্তবায়ন করছে বাংলাদেশ শিক্ষাতত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেজ। স্কিমের প্রধান কার্যাবলী সমূহ। মূলত এই স্কিমে ৩টি প্রধান কার্যাবলী রয়েছে, যার মাধ্যমে প্রথমে রয়েছে জিআইএস লোকেশন। জিআইএস জরিপের মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে সেই তথ্য থিমেটিক ম্যাপের মাধ্যমে উপস্থাপন করা হবে। এছাড়াও এই স্কিমের মাধ্যমে দুটো স্কিম কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভে করা হবে, অর্থাৎ এসিডিপি প্রোগ্রামের আওতায় দুটো স্কিম পিবিজিএসআই এবং এসআরএস, এই দুটো স্কিমের মাধ্যমে যে অনুদান দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই অনুদান তারা ঠিকমতো ব্যবহার করেছেন কিনা, এছাড়াও তাদের সাথে যে কাজ করার এগ্রিমেন্ট করা হয়েছিল, যে সমস্ত কার্যাবলী তারা করবেন, সেই সমস্ত কার্যাবলী, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেই সমস্ত কার্যাবলী ঠিকমতো করেছেন কিনা, সেটাও এখানে দেখা হবে। এক্ষেত্রে প্রথমেই পারফরম্যান্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন অর্থাৎ পিবিজিএসআই, এই স্কিমটি কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভে করা হবে। এছাড়াও স্ট্রেনথেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস এবং সেকেন্ডারি স্টুডেন্টস, এসআরএস সংক্ষেপে, এই স্কিম কমপ্লায়েন্স ভেরিফিকেশন সার্ভে করা হবে। মূলত আমাদের এই জরিপটি হবে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ম্যানুয়াল পদ্ধতিকে আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কনভার্ট করে নিয়েছি। জরিপের পটভূমি। এই জরিপের মাধ্যমে ইআইএনভুক্ত ৩৭,৮০১টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ইআইএন বহির্ভূত ১৪,৪৪৫টি শিক্ষা প্রতিষ্ঠান জরিপ করা হবে। উক্ত জরিপ কার্যে ৬৪ জন জেলা শিক্ষা অফিসারগণ জেলা কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং ৫৭৭ জন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন। উক্ত জরিপ কাজে কারিগরি সহায়তা প্রদানের জন্য ব্যানবেজের সহকারী প্রোগ্রামারগণকে ৬৪ জেলার কারিগরি সুপারভাইজারের দায়িত্ব প্রদান করা হয়েছে। জরিপের ধাপসমূহ। শুরুতেই ব্যানবেজ ১৮০০ জন গণনাকারী নিয়োগ করেছেন, যারা এই জরিপ কার্যটি সম্পাদন করবেন। তারা তাদের কাছে যে মোবাইলের অ্যাপের লিঙ্ক প্রদান করা হয়েছে, সেই লিঙ্ক থেকে তারা অ্যাপ ডাউনলোড করে নেবেন এবং সেই অ্যাপে তাদেরকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছে, সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। জরিপ কাজ শুরু হওয়ার পূর্বে গণনাকারীগণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নেবেন এবং থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ গণনাকারীগণকে শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইন করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একজন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ কিভাবে গণনাকারীগণকে শিক্ষা প্রতিষ্ঠান অ্যাসাইন করে দিচ্ছেন। গণনাকারীগণ তারপর তার মোবাইলে লগ ইন করার পরে উনি তাকে যে অ্যাসাইন করা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার তালিকা দেখতে পারবেন। তিনি এই তালিকা থেকে এক একটি করে শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন এবং জরিপ কাজ সম্পাদন করবেন। একটি শিক্ষা প্রতিষ্ঠান যাওয়ার পর তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করে নেবেন এবং তাকে তার আগমনের কারণ ব্যাখ্যা করবেন, যে জরিপ সম্পর্কে তিনি অবগত আছেন কিনা সেই সম্পর্কে তাকে অবগত করবেন এবং সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ করবেন।
উক্ত মোবাইল অ্যাপে লগ ইন, ডেটা সেভ কিংবা সাবমিটের ক্ষেত্রে কোনো ধরনের কারিগরি ত্রুটির সম্মুখীন হলে গণনাকারীগণ সংশ্লিষ্ট কারিগরি সুপারভাইজার বা সহকারী প্রোগ্রামারগণের সাথে যোগাযোগ করবেন। সফলভাবে তথ্য সাবমিট করলে তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে চলে যাবে। উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ সেই তথ্য ভেরিফাই করে প্রেরণ করবেন জেলা শিক্ষা অফিসারের প্যানেলে। জেলা শিক্ষা অফিসারগণ সেই তথ্য ভেরিফাই করে প্রেরণ করবেন ব্যানবিজের প্যানেলে। জরিপ কাজ শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ব্যানবিজ বরাবর একটি প্রত্যয়নপত্র প্রেরণ করবেন, যেখানে তিনি উল্লেখ করবেন তার উপজেলা বা থানায় ধরন ওয়াইজ এই ধরনের এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ছিল, তা জরিপ করা হয়েছে, এর বাইরে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এবার আমরা জানব জেলা শিক্ষা অফিসারগণের করণীয়। উক্ত জরিপ কাজে জেলা শিক্ষা অফিসারগণ জেলা কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করবেন। তিনি তার জেলার উপজেলা সমূহের শিক্ষা প্রতিষ্ঠানের জরিপের তথ্য ভেরিফাই করে ব্যানবেজে ফরওয়ার্ড করবেন। জরিপ কাজে উনি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা সহকারী প্রোগ্রামারগণের মধ্যে সমন্বয় নির্দেশনাও প্রদান করবেন। তিনি ব্যানবেজের ওয়েবসাইটে গিয়ে জিআইএস এবং সিবিএস যে প্যানেল রয়েছে সেখান থেকে লগ ইন করতে পারেন, কিংবা এই ঠিকানাও গিয়ে তিনি লগ ইন করতে পারবেন। সহকারী প্রোগ্রামারগণের করণীয়। উক্ত জরিপ কাজে ব্যানবেজের ইউআইটিআরসি সেন্টারসমূহে কর্মরত সহকারী প্রোগ্রামারগণ তাদের উপর ন্যস্ত জেলার উপজেলা সমূহের শিক্ষা প্রতিষ্ঠানের জরিপ কাজে কারিগরি সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি দায়িত্বপ্রাপ্ত জেলার জেলা শিক্ষা অফিসারগণ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ভেরিফাই করা, গণনাকারীকে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসাইন করা, পাসওয়ার্ড ও অ্যাপ হালনাগাদকরণ, অ্যাপ্লিকেশনের ত্রুটি সমাধান সহ সার্বিক কর্মকাণ্ডে কারিগরি সহায়তা প্রদান করবেন। এছাড়াও গণনাকারীগণ তথ্য সংগ্রহ, তথ্য সাবমিট করার ক্ষেত্রে কারিগরি সহায়তাও তিনি প্রদান করবেন। সহকারী প্রোগ্রামারগণও এই লিঙ্কের মাধ্যমে কিংবা ব্যানবেজের ওয়েবসাইটে গিয়েও তিনি তার প্যানেলে লগ ইন করতে পারবেন। সমন্বয়ের জন্য ৬৪ জন কারিগরি সুপারভাইজারগণ, দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রোগ্রামারগণ তাদের জেলার আওতাধীন গণনাকারীগণকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে পারেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণের করণীয়। উক্ত জরিপ কাজে দেশের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ তাদের উপর ন্যস্ত উপজেলা বা থানা সমূহের শিক্ষা প্রতিষ্ঠান জরিপ সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি তার উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ ও সাবমিট নিশ্চিত করবেন। তিনি তার উপজেলার জন্য নিযুক্ত গণনাকারীগণের মধ্যে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান সমূহ বন্টন করে দিবেন। যেসব প্রতিষ্ঠান সফটওয়্যারের তালিকা থাকবে না, সে সমস্ত প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের জন্য তিনি নির্দেশনা ও গণনাকারীগণের মধ্যেও তা বন্টন করে দিবেন। প্রতিষ্ঠানের তথ্য সফলভাবে সংগ্রহ হলে তিনি তা ভেরিফাই করে জেলা শিক্ষা অফিসার বরাবর প্রেরণ করবেন। জরিপকালীন কোনো কারিগরি কোনো সহায়তার প্রয়োজন হলে তিনি তার জেলার জন্য নিযুক্ত কারিগরি সুপারভাইজারের সাথে যোগাযোগ করবেন। এছাড়াও জরিপ কার্য শেষে তিনি ব্যানবেজ বরাবর একটি সিস্টেম জেনারেটেড প্রত্যয়নপত্র প্রিন্ট করে তা স্বাক্ষর করে প্রেরণ করবেন। জরিপ চলাকালীন কোনো গণনাকারী যদি উক্ত কার্যক্রম সম্পন্ন না করে চলে যান, তবে তা অবশ্যই লিখিতভাবে ব্যানবেজ বরাবর জানাতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারগণ বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারগণও ব্যানবেজের ওয়েবসাইট থেকে কিংবা এই লিঙ্কে গিয়ে তার প্যানেলে লগ ইন করতে পারবেন। উক্ত সিস্টেমে শিক্ষা প্রতিষ্ঠান সমূহের জন্য গণনাকারী বন্টন, শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ভেরিফাই করা, প্রত্যয়নপত্র প্রিন্ট ইত্যাদি কার্য সম্পাদন করা যাবে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ লিঙ্ক, ডকুমেন্ট এবং কন্ট্যাক্ট সম্পর্কে জেনে নেব। ব্যানবেজের ওয়েবসাইটে জিআইএস এবং সিবিএস জরিপ নামে একটি মেনু অ্যাড করা হয়েছে। সেই মেনুতে গিয়ে আমরা জরিপের প্রশ্নমালা, জরিপের নির্দেশিকা এবং জরিপের ভিডিও টিউটোরিয়ালের লিঙ্কও আমরা পাবো। এছাড়াও গণনাকারীগণ সংশ্লিষ্ট মাধ্যমিক শিক্ষা অফিসার বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের গণের ফোন নাম্বার, জেলা কারিগরি সুপারভাইজারের ফোন নাম্বার সংগ্রহ করে রাখবেন। ব্যানবেজের সাথে যোগাযোগ করার জন্য acdp.banbej@gmail.com এই ঠিকানা ব্যবহার করতে পারেন। সকলকে ধন্যবাদ।